দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বোয়ালখালী পরিক্রমার এই ভিডিওতে। আমি আজ যাচ্ছি জ্যৈষ্ঠপুরার অর্হৎ মহর্ষি সতীপট্টান মহারণ্যে, যেটি জ্যৈষ্ঠপুরা পাহাড়ের পাদদেশে অবস্থিত। এটি ইতিমধ্যেই বোয়ালখালীর অনেক মানুষের কাছে খুব সুপরিচিত হয়ে উঠেছে। বিশেষ করে বোয়ালখালী সহ চট্টগ্রামের এবং বাংলাদেশের বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের কাছে এই মহারণ্যটি এখন খুবই জনপ্রিয়তা পেয়েছে। আবার অপরদিকে যদি বলি, বোয়ালখালীর অনেকে হয়তোবা এই মহারণ্য সম্পর্কে জানেন না। এবার একটু আপনাদেরকে বিস্তারিত জানাচ্ছি। আমি এর আগে একবার এখানে এসেছি। এখানে আপনাকে আসতে হলে কানঙ্গপাড়া থেকে রাবার বাগানের রোড হয়ে ঠিক রাবার বাগান এসে উত্তর দিকে চলে যেতে হবে। উত্তর দিকে গুচ্ছগ্রামের পরপরেই, অর্থাৎ একটা গ্রাম আছে ছোট্ট, কয়েকটা বাড়িঘর আছে, ওইটার পরপরেই গেলে দেখবেন হাতের ডান পাশে কিছু দোকান এবং দোকানের পাশে একটা ছোটো কালভার্টের ডান দিকেই আপনি নেমে সোজা বাইক নিয়ে অথবা সিএনজি ট্যাক্সি নিয়ে আপনি বিলের মাঝখান দিয়ে ওই মহারণ্যে যেতে পারবেন। এই মহারণ্য যিনি প্রতিষ্ঠা করেছেন তিনি হলেন সুমনশ্রী মহাতের, যাকে অরণ্যবান্তে নামে সবাই চিনে থাকেন। ছবির মাঝখানের এই ভদ্রলোকটি হলেন সুমনশ্রী মহাতের বা অরণ্যবান্তে। এখানে আমি আসার মূল কারণটা হলো, চলতি মাসের অর্থাৎ এই জানুয়ারি মাসের 17 তারিখ এখানে অনুষ্ঠিত হবে দশমবারের মতো বুদ্ধের অস্থিধাতু, শ্রাবক সংঘসহ বার্মার অর্হৎগণের ধাতু, সিদ্ধিপ্রাপ্ত আর্য বিদ্যাগণের বাৎসরিক পূজা ও একক ধর্ম দেশনা 2025। তাই অরণ্যবান্তের সাথে ফোনে কথা হলে তিনি যাওয়ার জন্য আমাকে আমন্ত্রণ জানান। তো ভাবলাম, যেহেতু আমাদের বোয়ালখালীর একটা ঐতিহ্যবাহী একটা স্থাপনা এবং অনেকেই হয়তোবা এই অরণ্য মন্দিরটি সম্পর্কে অনেকে জানেন না, তাই তাদেরকে একটু দেখাই এবং এটা একটু প্রচার করি। ওই দিন 17 জানুয়ারি ভোর 5টা থেকে বিশ্বশান্তি কামনায় চলবে সূত্রপাঠ। সকাল 8টায় দূতাঙ্গবান্তের পিণ্ডাচারণ, সকাল 9টায় বুদ্ধের ধাতুসহ অর্হৎগণের ধাতু প্রদর্শন, সকাল 9:30টায় পূজার্সর্গ ও বান্তের স্বধর্ম দেশনা ও দুপুর 1:30টায় থাকবে অতিথি আপ্যায়ন। এছাড়া 18 জানুয়ারি শনিবার সকাল 9:30টায় মহতী সঙ্গদান থাকবে। উক্ত পূজা কার্যক্রম ও হাজার তৈল প্রদীপ প্রজ্বলন 7 দিনব্যাপী চলবে এবং এই বাৎসরিক পূজাটি প্রতি বছর জানুয়ারি মাসের 3য় শুক্রবারে অনুষ্ঠিত হয়। এখানেও এবার ঠিক জানুয়ারি মাসের 3য় শুক্রবারে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। এবার আসি, এই মহারণ্যে সিঁড়ি বেয়ে যখন আপনি উপরের দিকে উঠবেন, দেখবেন বোয়ালখালীর প্রকৃতি অনেক সুন্দর। চারিদিকে ফুলের গাছ এবং সারি সারিভাবে বসানো বৌদ্ধ মূর্তিগুলো দেখতে এক কথায় অসম্ভব সুন্দর লাগে। উপরে উঠে দেখবেন বুদ্ধের দাঁড়ানো অবস্থায় বিশাল এক মূর্তি। দেখেন, অনুষ্ঠানকে ঘিরে এখানে বিভিন্ন ধরনের পতাকা লাগানো হয়েছে এবং 2জন শ্রমণ এখানে কাজ করছিল, তাদের সাথেও আমার কথা হয়েছে। এগুলো প্রথমে শুরুতেই এই মূর্তিগুলো স্থাপন করা হয়েছিল। এখানে বিভিন্ন বারের এবং বিভিন্ন দেবদেবী, বিভিন্ন দেবতার নামে বুদ্ধমূর্তিগুলো উৎসর্গ করা হয়েছে এবং এখানে 2টো ড্রাগনের মাঝখানে এই বুদ্ধমূর্তিগুলো স্থাপন করা হয়েছে চারিদিকে গোল করে। উপরের দিকে একটা টিন ঘেরা জায়গা আছে, যেখানে ধূতাঙ্গবান্তে বসে একাকী নীরবে নির্জনে ধ্যান করেন। তিনি সারাদিন এখানেই থাকেন এবং সন্ধ্যার পরেই তার কক্ষে যান। অনেক সময় মোবাইলে কল দিয়েও তাকে পাওয়া যায় না। মিস কল দেখে তিনি সন্ধ্যার 6টা 7টার দিকে কল ব্যাক করেন। যা বলছিলাম, এই
এলাকা জুড়ে চারিদিকে পাহাড় আর পাহাড়। আমি ঘুরে দেখছিলাম আর অবাক হচ্ছিলাম পাহাড়ের মধ্যে কি সুন্দর করে এই স্থাপনা। আপনারা দেখছেন দূতাঙ্গ বান্তে অর্থাৎ সুমনশ্রী মহাতের দাঁড়ানো আছেন এবং দুজন শ্রমণ কাজ করতেছেন। উনি সেটা তদারকি করছেন, কারণ 17 তারিখের অনুষ্ঠানকে নিয়ে অনেক আয়োজন। যা বলছিলাম, এখানে চারপাশে যেদিকে তাকাবেন বুদ্ধ মূর্তি, আরও নতুন নতুন বৌদ্ধ মূর্তি বানানো হচ্ছে এখানে স্থাপন করার জন্য। এই পুরো এলাকাটায় পাহাড়ের ঠিক পাদদেশে জ্যেষ্ঠপুরায়, এবং এখানে দূর দূরান্ত থেকে প্রচুর লোকজন ছুটে আসেন সুমনশ্রী মহাতেরের কাছে অর্থাৎ অরণ্যবান্তের কাছে। এগুলো নতুন করে বসানো হচ্ছে এই বুদ্ধ মূর্তিগুলো, এবং পেছনে আছে করলডাঙ্গা জ্যেষ্ঠপুরার পাহাড়, এটাও নতুনভাবে বসানো হচ্ছে, আগে ছিল না। এবং এগুলো বসানোর পরে চারিদিকে আবার নতুন করে কাজ করা হবে। দেখেন এলাকাটা কি সুন্দর, এখানে শুনশান নীরবতা। আপনি আসলে শুধু পাখির কুজন শুনবেন, পাখির কিচিরমিচির ডাক, দক্ষিণা বাতাস, পাহাড়ের অপরূপ সৌন্দর্য এবং গাছগাছালি আপনার মনকে ভরিয়ে দিবে। এখানে শুধু বৌদ্ধ ধর্মাবলম্বীরা আসেন তাই না, এখানে অনেক ভ্রমণ পিপাসু লোকজন ছুটে আসেন। হয়তোবা এই ভিডিও দেখেও আরও অনেকে ছুটে আসবেন। দেখেন দূর থেকে সারি সারিভাবে বসানো বুদ্ধ মূর্তিগুলো অসম্ভব সুন্দর লাগছে। আমরা রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি গেলে এই ধরনের বৌদ্ধ মন্দিরে বুদ্ধ মূর্তিগুলো দেখে থাকি, কিন্তু আমাদের বোয়ালখালীতে জ্যেষ্ঠপুরায় এত সুন্দর একটা স্থাপনা হয়তোবা অনেকে সেটা আমরা জানি না। এখানে শীতকালে আসাটা খুব সহজ, বর্ষাকাল এবং গ্রীষ্মকালে আসাটা অনেকটা কষ্টকর, কারণ এখানে যাওয়ার জন্য তেমন বড় পরিসরের কোনো রাস্তা নেই, জমির আইল ধরে হেঁটে যেতে হয়। শীতকালে যেহেতু ধান কাটা শেষ হলে জমি শুকিয়ে গেলে এখানে চলাচলের জন্য রাস্তা করা হয়, অর্থাৎ গাড়ির চাকার ছাপ ধরে ধরেই এখানে যাওয়া হয়। আমিও এসেছি বাইক নিয়ে, আবার অনেকে সিএনজি নিয়ে আসেন। আপনি এখানে আসলেই দেখবেন সুমনশ্রী ভ্রান্তের একদম সাদাসিধে জীবনযাপন, সে সাথে এখানকার পরিবেশ। সূর্য প্রায় অস্তমিত, আমাকে এই পথটা দিয়ে যেতে হবে মেন রোডে। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।